শুধু মনে ইমানদার হইলেই হবে, কাজকর্মে ইমানদার হওয়া লাগবে না। বাংলাদেশে এত পরিমাণ টপিকস আছে, এই টপিকস গুলো যদি নিয়ে কথা বলেন শেষ করতে পারবেন না, যে এত পরিমাণ টপিকস আছে। এই কথা বললেই আপনি হয়ে যাবেন কন্টেন্ট ক্রিয়েটর। গতকালকে একটা ভিডিওতে আমি পোস্ট করছি বাইকের উপর কর, এটাও কিন্তু একটা অবিশ্বাস্য সত্য ঘটতে যাচ্ছে। তারপরে দেখেন আরেকটা জিনিস, যে সেই টপিকসটা এখনো ধামাচাপাও খায় নাই, মানে চলতেছে চলমান আগুন। এই টপিকসটার মধ্যে দেখেন গতকালকে কি হলো, শাহালির মাজারের মতন এমন একটা জায়গায় একদল মানুষ তারা গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করলো। সেখানে কারা বসবাস করে? সব পাগল। তা আমরা এইখানে যারা গেছেন এই পর্যন্ত, যখন ভিক্ষুক আসে আপনারা কি ব্যবহার করেন? ওই একটা জিনিস চিন্তা করেন, আপনাদের কাছে ভিক্ষুক আসলে তো আপনারা ভালোভাবে দেখেন। ওই আপনার ভিক্ষুক টিক্ষুক আপনি দেখতে পারেন না, ওরে আপনি ধ্যান করতে কত পাগল, হয়তো আর কোনো কিছু করতে আসে না, হয় একটা জায়গায় পড়ে রয়েছে, পড়ে থেকে খাউন খুন লইয়া বেঁচে রয়েছে, ওরা তো আর কেউ ক্ষতি করতেছে। কিন্তু আপনারা যদি ওরা ধর্মের দোহাই দিয়ে মারতে যান, তাহলে তো আপনারা ধর্মের কথা আর কি পাবো বলেন? আপনারা সবাই এই হাজি সাহেব কথার বেলায়, আর কাজে কর্মে দেখা যায় যে মাপে কারে কম দেওয়ান যায়, কারে ঠকায় কি করণ যায়, কার উপরে আক্রমণ করে, কার উপরে ক্ষতি করে কি করতে পারেন। তা আপনারা শুধু মনে ইমানদার হইলেই হবে, কাজে কর্মে ইমানদার হওয়া লাগবে না। আপনিও তো যার উপরে আক্রমণ করতেছেন সেও তো একজন প্রাণী, আল্লাহর সৃষ্টি, তার উপরে যে আক্রমণ করতেছেন সেও তো কষ্ট পায়। তাই সৃষ্টির যে কষ্ট দেয় সে তো ষষ্ঠার কষ্টের সামিলি, আর ইমানের কি আছে আর আমানের কি আছে? মাজারের কেন্দ্রিক যে মানুষগুলো আছে, এই মানুষগুলো যদি কারো সামাজিক ভাবে কোনো, আপনারা আইনতন্ত্র ভাবে চিন্তা করে দেখেন যে কোনো ভাবে কারো ক্ষতি করছে, কারোর জায়গা জমি নিয়ে ঝামেলা আছে, বা কেউ কেউ মাথা ফাটাইছে ওই জন্য ওর একটা মামলা আছে বা জেলে গেছে, বা কারো টেকা মেরা দিছে, এরকম কেউ আছে কিনা দেখেন তো। সামাজিক যেটা অপরাধ আইনে, সেই অপরাধের মধ্যে ওখানে কেউ আছে কিনা।